এবারে বল মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানটা নিয়ে আমার ছোট ভাই এবং ভাতিজারা যে এত সুন্দর একটা আয়োজন করেছে, এটার জন্য এই পশ্চিম পাড়ার আমার ছোট ভাই এবং ভাতিজাদেরকে সবাইকে আমি জানাই সদর আমন্ত্রণ হৃদয় থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা। আসলে হয়েছে নাকি, খেলাধুলাটা হলো মানুষের সার্বিক সব দিকে দিয়ে সুবিধা থাকে। তো খেলাধুলাটাই মেতে থাকলে আসলে যে এখনকার জামানা যে স্মার্টফোন এবং মাদক যে সহজভাবে মাদকটা পেয়ে যাচ্ছে মানুষে, তো ওই জিনিসটার থেকে আসলে খেলাধুলাই বিরত রাখবে। তো আমি চাই প্রতিটা মানুষ প্রতিটা জায়গায় এরকম একটা টুর্নামেন্ট এরকমভাবে আয়োজন করুক, যাতে প্রতিটা এলাকার মানুষেরাই যাতে বাচ্চারা যাতে মাদক থেকে এবং স্মার্টফোন থেকে দূরে থাকে। ব্রাহ্মণহাটা নারুই পশ্চিমপাড়া যুব সংগঠন এবং ছাত্রদের প্রচেষ্টায় তাদের একটা স্লোগান সামনে রেখে যে খেলাধুলায় বারে বল, সবাই মিলে খেলা দর, এই একটা তাদের একটা দিয়ে আমাদের পশ্চিমপাড়া যে খেলার আয়োজন করছে, এতে বর্তমান সমাজে যে ছেলেরা মাদকাসক্ত ওইটা থেকে দূর করার জন্য এবং খেলার প্রতি মনোযোগী করার জন্য তারা একটা করার কারণে আমাদের গ্রামে অনেক লোক মাদকাসক্ত যারা তারাও এখানে আপনার খেলা দেখার জন্য এখানে আসা পড়ছে, কিন্তু এখন আমাদের গ্রাম থেকে অনেকটাই মাদক থেকে নিষ্কাশন হচ্ছে এবং আমাদের গ্রামটা মাদক মুক্ত করার জন্য ছাত্ররা যে একটা প্রচেষ্টা নিচ্ছে, এটা আমরা স্বাগতম জানাই এদেরকে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য এবং আরও সামনে নতুন নতুন খেলা বিনোদন দেওয়ার জন্য আমরা তাদের কাছে এটা প্রত্যাশী। বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিমপাড়ার যুব সমাজ এবং ছাত্রদের উদ্যোগে একটা স্লোগানের মাধ্যমে খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানের মাধ্যমে প্রতি বছরের মতো এই বছরও অনেক সুন্দর একটা আয়োজন করেছে এরা। এবং এই আয়োজনের মধ্য দিয়ে গ্রামের ছেলেরা যে খারাপ পথ ভ্রষ্টর দিকে চলে যাচ্ছিল, এই আয়োজনের মধ্যে কিছুটা হলো হ্রাস পেয়েছে। এখন আমরা প্রতি বছর যেন আরও ভালো করে করতে পারে আমরা সে দিকে খেয়াল রাখবো এবং এদের চাহিদা এবং এদের প্রত্যাশা অনুযায়ী এদের জন্য একটা মাঠের ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষ বা গ্রাম পরিচালক বা গ্রাম সভাপতি যে আছেন ওনার কাছে আমার উদারত আহ্বান থাকবে যে এদের একটা মাঠ করার প্রতি বছর যাতে টুর্নামেন্ট চালাতে পারে, একটা মাঠ করার যাতে একটা ব্যবস্থা করে দেওয়া হয়। খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগান সামনে রেখে আমার এই প্রাণপ্রিয় জন্মভূমি, যেই পাড়ায় আমার জন্ম, পশ্চিম পাড়ার ছাত্র যুবক অতি উৎসাহী মানুষদের আগ্রহের ফসল আজকের এই খেলাধুলা। আজকের এই খেলার আয়োজন প্রতি বছরে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়, তবে আজকের যে টুর্নামেন্ট অবশ্যই বৈচিত্র্যময়। তবে এরকম অনুষ্ঠান যুবক সমাজের নৈতিক অবক্ষয় রোধকল্পে প্রত্যেক বছর হওয়া উচিত। আমি বাস্তব চোখে দেখেছি যে ছেলেরা নিরালায় বসে মোবাইল টানত, মাদকাসক্ত হইত, গাঞ্জা টানত, আজকে সেই অবস্থার অবশ্য অনেকটা পরিত্রাণ হয়েছে। তারা সে নেশাগ্রস্তের জগতে না গিয়ে খেলার মাঠে উপস্থিত হয়েছে। আমার মঞ্চে থাকা দুই সহযোগী একটা প্রস্তাব উপস্থাপন করেছে, এই গ্রামে যদি একটা মাঠের ব্যবস্থা করা হয় তাহলে যুব সমাজের নৈতিকতার আরও উন্নয়ন ঘটবে। তাদের সেই বক্তব্য অথবা তাদের যে প্রস্তাব আমি বিবেচনায় রেখে সামনে একটা কিভাবে মাঠের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। বিভিন্ন খেলাধুলায় ধারাভাষ্য করে থাকি, তবে এই মাঠের প্রত্যেকটা খেলা আমি পরিচালনা করেছি। তাদের ভিতরে যে একটা ইউনিট ব্রাহ্মণখাতা নারুই সকল যুব সমাজ, বিশেষ করে পশ্চিমপাড়া যুব সমাজের ভিতর এই টুর্নামেন্টটি গেল বছর এবং 2 সিজন দুর্দান্ত একটা আয়োজন, ব্যাপক ব্যয়বহুল খরচের মধ্য দিয়ে দুর্দান্ত একটা টুর্নামেন্ট। অত্র এলাকার যে কোনো টুর্নামেন্ট থেকে এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার যে কোনো টুর্নামেন্ট থেকে একটি সফল টুর্নামেন্ট, এবং এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমি মনে করি যুব সমাজ মাদক থেকে বিরত চলে আসবে এবং খেলাধুলার মধ্য দিয়ে তাদের শারীরিক মানসিক বিকাশ বৃদ্ধি পাবে এবং এই খেলাধুলা অদূর ভবিষ্যতেও তারা আয়োজন করবে। গ্রামবাসী সকলের কাছে সেই উদারতা আহ্বান জানি।
আজকে আমরা খেলাধুলায় আসক্ত, খেলাকে হা বলি, মাদককে না বলি। খেলাই আমাদের যুবকদের উৎস। আমাদের যুব সমাজ খেলাতে আসক্ত থাকলে বিভিন্ন মহলে, বিভিন্ন নষ্ট পথে, বিভিন্ন দুষ্কৃতিতে, সন্ত্রাসীতে, আহাজারিতে লিপ্ত হবে না। আমরা সবাই যেন এই খেলাকে ভবিষ্যতে আরও উন্নত করে এবং সুশৃঙ্খলভাবে সবাই অত্র এলাকাকে ভালো একটি খেলা উপহার দিতে পারি। আমরা পশ্চিমপাড়া যুবক সমাজ যারা এই খেলাটার আয়োজন করেছে, আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এবং সবাই যেন বিশেষ করে যুবক ছেলেরা মাদক থেকে দূরে থাকে এবং খেলাধুলায় উৎসাহী হই। আমাদের স্লোগানটা হলো মাদককে না বলুন, খেলাকে হা বলুন। আমাদের কিশোর যারা আছে অনেকেই আপনার মোবাইল এবং কি মাদক আসক্ত। তো আমরা চাই যে এই খেলাধুলার মাধ্যমে, আমাদের খেলাধুলার মাধ্যমে মোবাইল এবং প্লাস মাদককে আমরা না বলবো। আমার আশাবাদী যে আজকে যে অনুষ্ঠানটা আয়োজনটা হয়েছে, এই আয়োজন দেখে অনেকে আশাবাদী হবে যে পরের জন্য যারা আছে তারাও আশাবাদী হবে যে আমাদের মাদক থেকে অবশ্যই লিভ নেওয়া দরকার। আমাদের যে মোবাইলটা, প্রত্যেকটা ফ্যামিলির মোবাইলের কারণে কিন্তু ছেলেরা আজ অধপতনে যেতেছে। আমরা চাই যে এই খেলার মাধ্যমে সবাই প্রচার হোক, যে খেলাতে মানুষের মনোযোগ থাকুক, সে আশায় আমরা ব্যক্ত করি। খেলাই শক্তি, খেলাই বল, মাদক ছেড়ে খেলতে চল, এই মহা স্লোগান নিয়ে আজকের এই ফাইনাল খেলাটি আমাদের আসলেই খুব সুন্দর একটি আয়োজন, যা এই যুব সমাজকে খুব করতেছে। আপনার দ্বিতীয় পরবর্তী প্রজন্ম যারা আছে, সেই পরবর্তী প্রজন্মকে আমরা উৎসাহিত করে মাদককে ছেড়ে আমরা খেলাধুলার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং যারা আয়োজন করেছে, খুব ভালো একটি খেলা আয়োজন করেছে এবং খুব সুন্দর একটি খেলা আয়োজন করতেছে। আমি আশা করব এই খেলাটি, ফাইনাল খেলাটি দর্শকদের মনোমুগ্ধকর হবে এবং খুব ভালো হবে। দূর দূরান্ত থেকে দর্শকরা এসেছে এবং পরবর্তী প্রজন্মকে আমি এই মেসেজটি দেব যে খেলাধুলার মধ্যে সবাই যেন আসক্ত থাকে, মোবাইল নেশা এগুলো থেকে যেন দূরে থাকে। ধন্যবাদ। খারগা ফুটবল একাদশ পুকুর পার ময়দাগঞ্জ পেপার ফুটবল ক্লাব আপনারা মাঠে প্রবেশ করবেন। দর্শক মন্ডলী যথার্থ জানাচ্ছি আপনাদের স্বাগতম। দর্শকদেরকে মাঠ থেকে বেরোর পুকুর পার নাজের যাচ্ছে, কারণ সেই বিকেল থেকে তারা কিন্তু অপেক্ষা, সেই আলোচনায় গ্র্যান্ড ফাইনালকে অপেক্ষা কিছুক্ষণের মতো এবং স্বেচ্ছাসেবক আপনাদেরকে সকল দর্শক ম্যাচ পরিচালক তারকা ফুটবলার জার্সি নাম্বার 1 আন্তরিক ধন্যবাদ খারগা ফুটবল একাদশ আজকের গ্র্যান্ড ফাইনাল করেছেন আপনাদের দর্শকদের থাকেন কাজী আলম এবং মাঠে প্রবেশ করলেন এই মাঠে আলম পুকুর পার ময়দাগঞ্জ এবং আয়োজক কমিটির পক্ষ থেকে আজকের নির্মিত খেলোয়াড়দেরকে নিয়ে মেগা ফাইনাল খেলায় এবং খেলোয়াড় আমাদের কমেন্ট হবেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফুটবল দলের অন্যান্য ফুটবলার করবেন খরচ জার্সি নাম্বার 11 জাহিদ দলীয় বোলার এবং মেহেদি। এই হচ্ছে পুকুর পার ময়দান পিপাস ফুটবল ক্লাবের খেলোয়াড়দের নামের তালিকা। ইতিহাস রচিত লাইনাতে দাঁড়ানোর জন্য তিনি কিন্তু তাকে ফিট করে নিচ্ছেন ফুটবল ক্লাবের হয়ে খেলবেন। ফুটবল প্রিয় দর্শক, আমরা কর্নার এমন আত্মীয়তা পেতে পারেন খেলোয়াড়রা, কারণ সাইডলাইন 6 ইঞ্চি দূরে দাঁড়াবেন খেলোয়াড়রা কোনো রকম
আমার দিকে না ওইদিকে তাকান। ভাই ওইদিকে যান। অধিনায়ক টিম ম্যানেজার খেলোয়াড়রা মাঠে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দুটো পুরস্কার তুলে দিচ্ছেন, দুটো পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন।